আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম পাবদা মাছের দারুণ মজাদার একটি রেসিপি, তেল পাবদা। এটাকে পাবদা মাছের ভুনাও বলা যায়। খুবই সহজ এবং সিম্পল একটি রান্না, তবে খেতে কিন্তু খুবই মজাদার এবং টেস্টি। সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর আমি খুবই সহজ করে রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে। যে কেউ এভাবে মাছটা রান্না করে নিতে পারবেন। তেল পাবদা বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 10টা পাবদা মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকেই আছেন মাছগুলো রান্নার আগে হালকা ভেজে নেন। যদি কেউ ভেজে নিতে চান নিতে পারেন, তবে আমি মাছগুলো ভাজবো না। প্যানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দেব। আর যেহেতু তেল পাবদা রান্না করছি, তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিচ্ছি। আর এখানে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এখানে চাইলে পেঁয়াজটা বেটেও দেওয়া যাবে। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আমি পেঁয়াজটা সামান্য ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানির জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে, তো পেঁয়াজটা ভাজার পরে সামান্য পানি দিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা মিলিয়ে 1/2 চা চামচ পরিমাণ হবে। আমি খুবই অল্প পরিমাণ দিলাম। আদা এবং রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব আর একটুখানি ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। স্বাদমতো দিয়ে দেব লবণ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ। জিরা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে মশলার পরিমাণটা আমি অতিরিক্ত দিচ্ছি না, মিডিয়াম পর্যায়ে মশলাটা দিচ্ছি। অতিরিক্ত মশলা হয়ে গেলে মাছ রান্নাটা খেতে অত ভালো লাগে না। তো আমি মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। আর এই রান্নাতে তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি লাগবে। এইখানে কেউ যদি সরিষার তেল দিতে চান, সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারেন। তো মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচের ফালি দিয়ে দেব। তবে মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। আমি এখানে যে পরিমাণ মরিচ দিয়েছি খুব বেশি ঝাল হবে না, মিডিয়াম ঝাল হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সেই পাবদা মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছের আরও কয়েকটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, খুবই ভালো লাগবে। তো পাবদা মাছগুলো দিয়ে আমি একটু উল্টাপাল্টা করে দেব মশলার মধ্যে। আর পাবদা মাছগুলো নাড়ার সময় অবশ্যই সাবধানে নাড়তে হবে, কারণ মাছটা খুবই নরম, নাড়তে গেলে ভেঙে যায়। তো আলতো করে মাছগুলোকে আমি উল্টে দিলাম। আর এভাবে আমি মশলার মধ্যে 2-3 মিনিট মাছটাকে একটু জাল করে নেব। মশলার সাথে 2-3 মিনিট মাছটাকে একটু জাল করে নিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানিটাও এখানে খুব বেশি লাগবে না, যেহেতু আমি ঝোল রাখবো না। ঢাকনা দিয়ে ঢেকে এখন মাছটা রান্না করে নেব। আমি 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিয়েছি। এখন প্যানটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে মাছগুলোকে একটু নেড়ে দেব। এই পর্যায়ে মাছগুলো কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, নাড়তে গেলে মাছগুলো একেবারে ভেঙে যাবে, যেহেতু পাবদা মাছটা খুবই নরম। আর তেল পাবদাটা প্রায় রান্না করা হয়ে এসেছে। এখন এর উপর দিয়ে আমি আরও 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দেব। জিরাটা দিয়ে আবারও প্যানটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দেব, যাতে জিরাটা ঝোলের সাথে মিশে যায়। এখন এর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাছটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি আরও 3 মিনিটের মতো মাছটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর তেল পাবদাটা রান্না করা হয়ে গিয়েছে, উপরে তেলটা অনেক ভেসে উঠেছে। ঝোলটা এরকম থাকবে, একদম শুকনো শুকনো মতোই। উপরে তেলটা ভেসে উঠেছে যেহেতু, আর শুকাবো না। তো এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। গরম সাদা ভাতের সাথে এই তেল পাবদাটা খেতে অসম্ভব টেস্টি এবং মজার। আর দেখলেন তো, রান্না করাটাও কিন্তু খুবই সহজ, কোনো ঝামেলাই নেই। আর রান্না করতে একদমই কম সময় লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।